নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখেছেন তো এখন আর ভিডিও ছাড়াই হয় না। বললাম না ওই যে আমার আলসেমি, কদিন বেশ ভালো ভিডিও ছাড়ি, তারপর আবার স্টপ। তারপর আবার কদিন ইচ্ছা হয়। এই আর কি আমার ভিডিও করার ইচ্ছা। আসলে ছোট একটা বাচ্চা আছে তো তাকে সামনে আর করে ওঠা হয় না। তো সেদিন বিকালে আমরা একটু ঘুরতে গেছিলাম। সেদিনটা ছিল জামাই ষষ্ঠী। তো বাড়িতে বসেই ছিলাম। এবার যাওয়া হয়নি বাবার বাড়িতে। তো মেয়ের বাবা বলছে কি চলো একটু ঘুরেই আসি নবদ্বীপ থেকে। তো বাড়ি থেকে তো নবদ্বীপ খুব একটা দূর নয়, তো বেরিয়ে গেছিলাম বিকালের দিকে। এই যে নবদ্বীপে ঢুকে গেছি আমরা। তো আমরা সেদিন প্রথমে গেছিলাম জল মন্দিরে। সেদিন যা গরম ছিল, মানে রীতিমতন হাঁপসে যাওয়ার মতন। আর সেদিন কি জানি কি শখ হয়েছিল আমার, আমি এবার একটু শাড়ি পরেছিলাম যে জল মন্দিরে সামনের গেট এটা। এখানে আইসক্রিম, ফুচকা, তারপরে হরিণদের খাবার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার এগুলো বিক্রি হচ্ছিল। আমার মেয়ে তো ঘুমিয়ে গেছিলো বাইকে, তাকে রীতিমতন ডেকে তুলে তারপরে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে আমরা যখন যাই খুব একটা লোকজন ছিল না, মানে অল্প কয়েকজন ছিল, কিন্তু যখন আমরা ওখান থেকে ব্যাক করি এত মানে লোকের ভিড়, মানে বলে বোঝানো যাবে না। আর আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল, মানে চারিদিকে পুকুরের চারিদিকে সে মানে দৌড়ে ছুটে একদম খেলছিল। আর আমি বাড়ি থেকে আসার সময় বলেই দিয়েছিলাম যে আজকে কিন্তু আমি মেয়েকে সামলাতে পারবো না, তুমি সামলাবে, কারণ আমি সারাদিন বাড়িতে রাখি, আজকে তুমি বিকালটুকুনে রেখে দেখো। তোর বাবা তো রীতিমতো পাগল হয়ে গেছিলো পুরো, কারণ মেয়ে বড্ড দৌড়ায় আর মেয়েকে একা সামলানো বড় দায়। আপনারা একটুখানি পরেই দেখতে পারবেন, এখন হয়তো ভাবছেন যে বাবার কোলেই তো আছে চুপটি করে, একটুখানি পরে দেখতে পারবেন তা দুষ্টুমি। আর এই যে কত হরিণ দেখুন, এই সামনেটাও হরিণের খাবার বিক্রি হচ্ছিল, আবার গেটের সামনেও হরিণের খাবার বিক্রি হচ্ছিল। অনেক হরিণ আছে। এর আগে আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন খুব একটা হরিণ ছিল না, এখন আবার দেখছি যে না অনেক হরিণ আছে। এই মন্দিরটার নাম জল মন্দির, মানে জলের মাঝখানে বলেই হয়তো জল মন্দির নাম, আমার ঠিক জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন আমার মেয়েকে, বড় দুষ্টু। এই যে মানে সে কারো হাত ধরবে না, সে নিজে নিজে হাঁটবে। সময়টা যেন বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে। আগের বছর এই টাইমে আমার মেয়েটা 1-2 মাস বয়স হবে, আর এখন দেখুন হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। আমার সাথে একটুখানি আমার মায় আমার সাথে একটু হাঁট, সে হাঁটতে নারাজ, আমার সাথে হাত ধরবে না, যে হাত ছাড়িয়ে দেবে, সে যাবে না, সে ওখানে বসে পড়বে। আমি বলছি চল সামনে পাপা আছে, চল, এই বলে বলে নিয়ে আসছিলাম। এই যে সে একা একা হাঁটছে। ওকে সামলানো মানে একার পক্ষে আমার ভীষণ চাপের হয়ে যায়, ও এতই দুষ্টুমি করে। এই মাঝখানে বসে পড়ছে, এই দাঁড়িয়ে পড়ছে, মানে বাচ্চারা আর কি যেটা করে। তবে সময়টাও একদিন চলে যাবে, কারণ একদিন সে বড় হয়ে যাবে, আর যখন সে বড় হয়ে যাবে তখন সে নিজের বন্ধু বান্ধব পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে তখন আর মাকে সময় দেবে না সেভাবে হয়তো। তখন আমি ওর পেছন পেছন দৌড়াবো যে আমাকে একটু সময় দে রে, আমাকে একটু সময় দে রে। তারপর ওখান থেকে আমরা মণিপুরে চলে গেছিলাম, এই নতুন এই শিব মন্দিরটা হয়েছে বলে শুনেছি। ওই জল মন্দির থেকে এটা বাইকে 5 মিনিট মতন হয়তো লাগে। এখানেও প্রচুর ভিড় ছিল, কারণ সেদিন জামাষষ্ঠী উপলক্ষে কি এত ভিড় ছিল ঠিক আমার জানা নেই। এত ভিড় যে আমরা ওখানে 5 মিনিটের বেশি থাকতে পারিনি, কারণ মেয়ে গরমের জন্য এতটাই কান্নাকাটি করছিল যে বলার মতো না। আর উপরে যেখানে আর কি পুকুরটা এতটাই গরম যে সেখানে রীতিমতো হাঁপসে যাওয়ার মতন অবস্থা, সেখানেও থাকা দায় হয়ে গেছে। লাগাও।
রাত্রির দিন উদ্বোধন করেছে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আমি এর আগেও একবার এসেছিলাম আমার বিয়ের পরপরই আমার একটা বান্ধবীর সাথে। তবে বরের সঙ্গে ফার্স্ট টাইম আসছি, আর এই রেস্টুরেন্টে আমি এনে দুবার আসলাম। তো এখানে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল, কিন্তু মেয়ের সামনে আমরা আর খেয়ে উঠতে পারিনি। আমরা চিলি চিকেনও অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা মেয়ের উৎপাতের জন্য আর খেয়ে ওঠা হয়নি, বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবো। এই দেখুন আমার মেয়ের কান্না, আমাদের চেয়ার থেকে তুলে দিয়ে সে চেয়ারের মধ্যে হাঁটাহাঁটি করছে।